হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একদিকে চা বসিয়েছি আর একদিকে কিন্তু ভাতের জলটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আকাশটা ভাব ধরে আছে, বৃষ্টি কখন নামবে। তো দেখো আকাশের অবস্থা। আর এদিকে বাজারে নিয়ে এসেছে, চলো কি আনলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বাজার তো কারকল এনেছে, একচির কুমড়ো ডাঁটা, আর এই যে মাঝে মধ্যে ছেলের জন্য পোলাও রান্না হয়, তো একটা ঘি এনে রেখে দিয়েছে, আর বাসমতি না গোবিন্দভোগ চাল এনেছে আর কি। তারপর দেখো এদিকে ভাতের জলে দিয়ে দিলাম চাল, জলটা গরম হয়েছে। তারপর চলো এখন সবজি কাটতে হবে, তো কুমড়ো ডাঁটা কাটতে সময় লাগবে। তো চলো কি রান্না বান্না করছি দেখতে থাকো। তারপর দেখো এখানে আমি ডাল সম্বাদ দিয়ে দিলাম। মুগ ডাল হচ্ছে, হাজবেন্ডের মুগ ডাল। আজ রান্না করব, কালো হয়ে যাবে, দুদিনের বোঝ হয়ে যাবে। তারপরে দিকে কারকল ভাজি বসিয়ে দিলাম। তো সবজি তো দেখলে কুমড়ো ডাঁটা এগুলি দিয়ে একটা নিরামিষ সবজি হবে। ঘরে কিছু সবজি ছিল, সব কিছু মিলিয়ে একটা পাঁচমিশালি সবজি করে নিলাম। তারপর সম্বাদ দিয়ে দেব, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, ভেজে মশলা দিয়ে কষিয়ে এখন এই যে সবজিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে একটু ভাজা করব। আর কুমড়োটা দেবো পরে, কুমড়োটা আলাদা ভেজে রেখেছি। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, মিশিয়ে নেব। তো এরকম নিরামিষ সবজি কে কে খেতে পছন্দ করো বলবে কমেন্টে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার সেন্টে সবজিটা কিন্তু ভালো হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে কমেন্টে। তো দেখো কুমড়োটা আমি দিয়ে দিলাম, ভাজা কুমড়ো কিন্তু আগে ভেজে রেখেছি আর কি। তারপর ভালো করে এই সবজির সাথে মিশিয়ে দিলাম। একটা কালারফুল হলো কুমড়োটা দেওয়াতে, দেখো কালারফুল সবজি হয়ে গেল, আর খেতে ভীষণ ভালো লাগে। তারপর ভালো করে ভাজা করে এই দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম লবণ। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেবো, একটা মাখো মাখো হবে আর কি নিরামিষ তরকারিটা। নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো অল্প সামান্য চিনি, তাতে করে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে, আর সবজিটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে মাখো মাখো পাঁচমিশালি নিরামিষ তরকারি। কে কে এরকম সবজি খেতে পছন্দ করো আর কেমন হয়েছে বলো তো। জাস্ট কিন্তু লোভনীয়, কথা হবে না। খুব দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। এইদিকে দেখো আমি বেসন গুলে রেখেছি, একটা ব্যাটার তৈরি করলাম। এই যে কুমড়ি করবো বলে কুমড়োর থেকে একটু কুমড়ো নিয়ে এই যে পাতলা করে কুমড়ি করার জন্য কেটে নিলাম, বেসনে ডুবিয়ে এবার তেলে দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো লাগে। কার কার কুমড়ি খেতে ভালো লাগে বলবে কিন্তু। আমার তো খুবই ভালো লাগে, কুমড়ি হলে একদম দারুণ লাগে খেতে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে কি বলবো, মন থেকে ভালোবাসা জানাই। আমারটা যেহেতু বন্ধুরা ডেলি ব্লগ, তো ডেলি যে রান্নাবান্নাগুলি করে সেগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে। এই দেখো লাল লাল করে কুমড়িগুলি ভেজে নিলাম, একদম কুরকুরে মুচমুচে হয়েছে কুমড়িগুলো। কেন বলো তো, দিয়েছি বেসন, সুজি, ময়দা, কর্নফ্লাওয়ার, তাতে করে কুরকুরে মুচমুচে হয়েছে। তো ফাঁকে ফাঁকে দেখো কিছু বাসনপত্র পড়েছিল, ধুয়ে নিলাম। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না হলো এই দেখো, কারকল ভাজি হয়েছে, ডাল হয়েছে, তারপরে এই যে পাঁচমিশালি সবজি, কুমড়ি, এই ছিল রান্নাবান্না। তো অবশ্যই জানিও আমার আজকের ব্লগটা কেমন লাগলো, কমেন্টে জানাতে